বড় দুঃখ লাগছে। আমিও 14 ফেব্রুয়ারি জিরিঘাটা ওনারা নাম শুনছই কেমন দাঁড়ো বহুত দূর হই ওগু বালা করি তুলো ওগু ছাড়িয়া দিবা তাই তাই ফাইতা আবা বুঝাইছ। জিরিঘাট 14 ফেব্রুয়ারি আমার দাওয়াত দিছেন বারবার আমারে। আমি কইছি আমারে শাড়ি দেও, কারণ আমি অত জানতে পারতাম না, আমার বরাকও সামলাইতাম পারি জানি ওলা কথাবার্তা। আপনার 9:30 টাইম দিলেন। আমি কইছি দেখো রাইত আমি খাই না ওয়াজর সিজন, জানোই তো আইজও খাইতাম না, কারণ আমি রাইত এখন আর ভাত খাই না, আমার টাইমরে খাবার দেওয়ালে বড় দুঃখ আইছে। আমার ডাইরে গাড়ি রয়েছে, আমি দেখাইলাম। আমি কইছি 9:30 আগে আমি যাইমু, 1 মিনিট হোক 2 মিনিট হোক, 9:30 তো 11টা আমার টাইম দিলেই বা ওলা মাত কথা পাক্কা। আগ পর্যন্ত দাবর ঠিক আছে। এদিন আসরও রাগতনে মাত বদলি যায় এখন জি না আপনারা এই টাইমে দিলে বাদে মানুষ যাইবা গিয়া। আচ্ছা আমার দিয়ে আটা তুই থাক হ্যাঁ, ও যে ফাঁকি শিকার করেন নানি ডুফি চোখ সিলাই করেন মোল্লা নিয়া ওলা সিলাই করি তুই অর্থাৎ। আমি গেছি, এটা মিশা মাত নয়, আমি লাইব মাতিয়া এরা হইবা বড় বাদ ব্যবহার করছে। মুনাফিকর 3 আলামত। একটা হইল ইজা হাদ্দাসা কাজাবা, যে মানুষে বেশি জমিন মিশা মাত মাতিব মিশা মাত মাতিব। ইজা হাদ্দাসা কাজাবা, এগোটাইল মুনাফিকর আলামত আছে। ওই যা তুমি না খানা, যে মানুষে জমিন মানুষের আমানত রে খেয়ানত করে, এই মানুষটাই মুনাফিকর আলামত আছে, আছে না? ওই যা ওয়াদা আখলাফা, ওই যা ওয়াদা আখলাফা, আর যে জমিন ওয়াদার খিলাফ করে তার মাঝে মুনাফিকি আলামত আছে। আমি অত হেরান হইয়া গেছি। আমি লক্ষ্মীপুর, আপনারা চিন ভাই, আমার জাকির ভাই একজন ইঞ্জিরিবাম চাকরি করেন। এই লোকে আল্লাহর বন্দায় ওয়াজ এদিন বিয়ানে ওয়াজ দেখি আইসই, তাই না আমারে লইয়া রওনা দিছই। এর 9:15 মিনিটও না 14 মিনিটও আরে খালিম তুলি দিছই। আমার এর আগে হন হুজুর আপনি থোড়া দম লইবা আইনি দোয়া করবা, বলে দোয়া আমরা পারি না বুঝাইছেন। কইলাম কিতা বলে এই বেমার, বলে বেমার নাই, আমার টাইমর আগে দিও না, কারণ আমি টাইম মনে করছেন আমি এক ওয়াজ লইয়া বোয়া বুঝাইছেন। আমি টানটানোর ইন্ধনে বারোই আইয়া সোনাবাড়ি ঘাটর প্রধান অতিথি, এর বাদে রায় 3:30 শাল চাপড়া শিকন ধরাই এক ওয়াজ লইয়া বইয়া খামাইব নি, মানে সাইরো ভাই দানি যাবা লাগবো না, যাবা লাগবো সাইরো ভাই। আইজ আপনারা বহু আগে আমার ভাই আলহাজ হজরত মৌলানা ফয়জ আহমদ সাবরে কইছেন, তাই দাওয়াত দিছেন, ও তো আইসি হল না, বড় দুঃখ আইসি। আমারে স্টেজর দ্বারও গেছে কি, আবার ফোন করে যা জি না এবার গাড়ি হামাইতো না, ঘুরিয়া হবাই অন্য সময় কাটাইতরা মাঠটা বুধ ভাইও বুঝাইছেন। অত বাদ ব্যবহার করছেন, কারণ ইনো মুনাফিক কি আলামত আছে। ও আমি গেছি, এর বাদেও 9:26 আমি গিয়া লামছি, লামিয়া কইছি ওয়াজর ফত কুম্বাই দিয়া ওবাই না ওবাই, বলে ওবাই বলে আমার এই বাইটা নাকি, বলে আইও বাড়ি চা খাইবা। আমি বললাম আমি চা খাই না, ওয়াজও যাইতাম, আমার 9:30 টাইম। বলে জি না, এখন এনরে দিলাইছি থোড়া বাদে আমি ঘর গিয়া বইছি। 15 মিনিট গেছে, চা নাই, কারণ পরামর্শ করি কইস মোল্লারে চা না দিলে মোল্লা বোয়ার থাকবো। এর বাদে কইছি চা দিতাই নি না আবো বেঠাই কই আইয়া সরু বড়ু এক জোয়ান ভাইয়ে আবো 5 মিনিট যাইব। কইলাম বাইরে আইজার চা মনে বাটো পড়ত না। ও ঘরের মুরব্বী চা বাসলা, আল্লাহর বন্দা বড় বালা ব্যবহার। ও ঘর গিয়া বকিছেন, কইছেন আমারে বেইজ্জত করতানি, চা দেও 1 মিনিটের ভিতরে চা খাইয়া। এর ভিতরে হইলে আপনারে এখন দিলে হইতো না, কত মানুষ আইসুন, আপনি ওয়াজ করে গেলে কি আমরা ওয়াজ চানা হয়ে যাব। আমি বললাম তো আগে কইলেন, বাদে গেলাম মনে তো আমার আরও করে ওয়াজ আছে। বলে না এখন আপনি ওয়াজও যাইতে পারতাম না, আর আপনারা ইটা করলে আমরা ওয়াজ ইটা বাদ দিলে বুঝাইছে কিতা মাতিতাম বড় বেহাল। এর বাদে আমি গাড়ি উঠেছি, ওয়াজও যাইতাম, আরও 10-12 জন মুরব্বী মানুরে বা খিলা মিশা মাতিলা, বড় দুঃখ আইছে। আমার কইলে আপনি খানো যাইতা, বলে আমি তো ওয়াজও যাইতাম, বলে আপনার টাইম বলে 9:30। আমার ডায়েরিত লেখা, যে নাম্বারে দাওয়াত ইগুলো লেখা, কারণ আইজ টাইম মাতিছ না, তা লাগে আমি স্পষ্টীকরণ দিয়ার শুনো খামো লাগবে বুঝাইছে। ও হইলা জি না, এটা তো আপনারা আমরা টাইম দিয়ে আনি, আর আমরা জেবলা হই মেবলা ওয়াজ করা লাগবে। আমি কইলাম আমি তো জিয়ানির মাছ নাই, আইদা বার করিয়া খাটিতাই ওলা নি কৌসাই, আমার টাইমের ব্যাপার আছে, তোমার 1 জমিন বাসানিত লাগে আমার 2 জমিন জ্বলি যাইব। ও কইছেন না আপনি ওয়াজ না করলে যাইতাম পারতাম না, বলে তে আর ওয়াজ করতাম না।
বুঝতে পারছো? হয়েছে ওয়াজ করতাম না, আল্লাহর হাওলা আমি যাইমু গিয়া। ও যাও কিছু গুছাফিত হয়েছে, এর বাদে দেখছি না আইতে দিতা নাই, ওয়াজ করাইবা। আর আমার এবার 2 জমিন নাই যাইব। কইছি এই লম্বা 6টা বলে 11টা বলে যাও আল্লাহর হাওলা ওয়াজ হইব। বুঝতে পারছো? ও গরো আইসে ইয়া পেশাব করিয়া গুয়া খাইছি, আরো 4-5 জন সিকিউরিটি আমার দ্বারা। আল্লাহ ফিরিস্তা দিছেন 2 জন কিরামান কাতিবি, ইনো সিকিউরিটি 4-5 জন, মোল্লা কিবার যাইব গিয়া। বুঝতে পারছো? লাভ লাগলা মোল্লা একটাইটা। হ্যাঁ, এরা আজ মিশা মাতিছেন, হইলা মোল্লা বাগিয়া গেছে। কিয়র বাগিয়া? আমি বাগি আইলে মাইক কইলা মানে মাথো না, আমি বাগি আইলে মাইক কইলা মানে কোনো বেঠার ক্ষমতা আসলো নি আমার একটাইটা। গরব হাত ও তো বার হয়েছে, হইসন খানো বলে আমি যাই আর কি। হইলা হুজুর থুড়াও বা বলে, আরে ন থুড়াও বইতাম কিতা। হইলা ব্যবহারই তুমি তাই। ও তো গাড়ি তুটিয়া স্টার্ট দিয়ে আমি আইছি। আমি 2-3 জায়গায় মাইক কইলেছিলাম, আইজ কইতরা তাই বাগিয়া গেছে। বাগিয়া গেলে আবার মানে মাইক কইনি। হইলা ইক মুনাফিকি আলামত তা ছাড়ো, আলিমখলোর লগে ব্যবহারই কো। হ্যাঁ, জিরিঘাটর শেখ বস্তি জায়গার নাম। ও মিডিয়াত পালা করি ছাড়ো ভাকুয়া তারা, কিন্তু আমি চুরি করছি না। তাই তাই মিডিয়াত দিছ শরীর মুঠা গলার টান দেখিয়া আলিমখল সিলেক্ট করিও না। হইলা তো বেআন্দাজ তারা ই মোল্লা দাওয়াত দিলা। হ্যাঁ, এর কারণে আলিমখলর ইজ্জত করিও। বড় দুঃখ লাগে ব্যবহার, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক কিলা আসলো। আল্লাহর হবিবর ব্যবহার দেখিয়া মানুষে কলিমা পড়ি শোনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা বলে আলিমখলর আশিক, গুড়ার জুইতে চুল চিত্রাইয়া লাইব মাতিত্রা, এগু থকিও নাই। হ্যাঁ, বুঝতে পারছো? এগু থকিও নাই। ও জুইত করে দিও আবার যাইতো তারা ভাইটা। আল্লাহ মোরার আগ পর্যন্ত এই ভাই আর নেবাক না। জীবনের গুয়াম আমি ঠিক আছে। হ্যাঁ, অথবা ব্যবহার। এর আগে আমি ও ডিসেম্বরও ও দারুল লালভানি ওয়াজও গেছি রে বা, অথবালা ব্যবহার করছেন মানুষে। খানো খাবাইতা খানো রাখতা, ওয়াজর বাদে পয়সা করি ভাড়া দিছো, আগুইয়া দিছো। তারা আমারে মানুষ ফাটাইছেন নে বাদ, যারা বেন লইয়া আইসো নি তা সড়কর দ্বারা লুকাই গেছে। অর্থাৎ মোল্লাই লামিয়া বিচারবো, সময় যাইব। আর এইখান জানোই না মোল্লা দুয়াল চিনে। বুঝবাইছ? এর কারণে গুছায় মাতিয়া ইটা মানুষ আসলে ব্যবহার ঠিক রাখা লাগে ভাই। ব্যবহারে ভদ্রতার পরিচয়। তুমি তাই নে শেখ বস্তির মানুষে সারা জমিন জ্বালাই লইলাই, আর আলিমকল ভাই দাওয়াত রাখবার। আচ্ছা, কথা লাগে হুশরিও। পয়সা বড় জিনিস নাই, ব্যবহার চরিত্র। আল্লাহর হবিবের দিন ইসলাম প্রচার করছে, কোনো মানুষরে মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হবিবর ব্যবহার আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন এমন একজন নবী আল্লাহ আমরারে দান করলা, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আল্লাহ জমিনের মধ্যে মুজিজা দান করছেন নানি। আমার আল্লাহ ফরমাইল, আমার হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আসেন কানে শুনলাম, চৌকে মুরা দেখলাম না। নবীজিকে না দেখাইয়া কবর দেশে
سيدنا مولانا محمد وعلى آله سيدنا মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সে ঘরে লাই বিছানা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশারাতে সনর ফাটে সূর্য সে গরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা বলবন দ্বিতীয় খণ্ড কোনাগ্রাম খোলা মাঠে অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের উদ্যোগে যুব আহলে সুন্নতুল জামাতের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ওলিয়ে কামিল পীরে কামিল শাইখুল হাদিস আনসারে মিল্লত আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত হাজিরিন
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া। আপনারা সিন্নির দাওয়াত আছে বুঝতে আজকাল লাইন ভালো সিন্নির দাওয়াত বাদে সারা সিন্নি খাইয়া যাইবা ঠান্ডুর সাহ বাবু আইতে না আবার ঠান্ডুর সাহ উদারও আইয়া আছে উপস্থিত হাজিরিন। এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানবকুলে জন্ম দিছে। আল্লাহ যদি চাইতা তাহলে অন্যান্য কোনো জীবজন্তুর ঘর আল্লাহ দিতে পারতাই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। আল্লাহ আমরা অত মায়া করছেন অত দয়া করছেন। আল্লাহ মানব কইলে জন্ম দিচ্ছেন পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মাঝে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা ই জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছি। হওনা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তো চলে বালা বালা ওলামাই কেরাম হলে আলোচনা করিয়া গেছেন না। আমি আপনার আর খেদমত আইছি শুক্রিয়া। এই বছরের মাঝে আল্লাহ বাইক চড়াইছে রেল তাকায় আইজা হিসাবে সব ওলামাই খেরাবো মনে হলো না। আল্লাহ বাইকেরও তো দরকার আছে বুঝাইছে। আমি এই আপনার আর খেদমতো হাজির। আল্লাহ আমারে আনাইছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। আমি আইয়ার আমার নির্ধারিত টাইমের ভিতরে আইয়ার রাস্তা দাইয়া দেখি 17-18 খান গাড়ি জাম হইলাম রে আল্লাহ বড় বিপদও পড়ছে। আজ মনে হয় বেইজ্জত হয়ে যেতাম। জীবনে কোনো দিন বেইজ্জত হয়েছি ও দুরূদ শরীফ পড়া আরম্ভ করছি আল্লাহর যাতে মায়া করে লেগছেন। আগে টাক এখান আর জেসিবি এখান হবাই তনে জেসিবি আইতে হবাই তনে টাক ও জাম লাগিয়া বাদ যাওক 2-3 মিনিটের ভিতরে আল্লাহ মায়া করে লেগছেন। সুবহানাল্লাহ। যদি জাম ছুটিত না তে আমি বড় মুসিবতও আসলাম বাদে হইল অনেক মোল্লা টাইমে আইছে না। আমার জীবনে কোনো দিন ইলা ব্যাক রেকর্ড নাই আমি মিস দিছি বা টাইমও আইছি না। ইলা আসছে না হইতে পারবা মাথ হইল না হ্যাঁ কোনো জায়গার মানে আল্লাহ রসুল সাক্ষী করে হইয়ার বরাক ভ্যালি আসামও বাংলাদেশ কোনো মানুষে হইতে পারত নয়। আমার টাইমও বেড়া লাগছে আর নইলেও 1-2 মিনিট আগে আল্লাহ আমার আল্লাহ নিয়ে আমার আজাই আমার বুজুর্গি নাই আমার আল্লাহ। এর কারণে এবছর 2 জায়গা জ্বালাইয়া আইছে ওয়াজর হইলা মাথিলাই কারণ আইজ 144 জারি বুঝাইছ 21 বছর তনে ওয়াজ করি আর আপনার আর দোয়ায় আপনার আর এই এলাকার আমি প্রথম যে ওয়াজও আইছি আপনার দাড়ি মুছ আমার আসলো না ওলা না। আমারও ভাই সাক্ষী শামসুদ্দিন বল্লস করে সোনার চাঁদ আসেন না হ্যাঁ ও বুঝই ও সময় যেহেতু আপনার ওয়াজও আইয়া রাইত রইয়া বাদর দিন বিয়ানে আপনার 250 লইয়া যাইতাম ও জবানা তো 21 বছর রানিং কোনো মানুষে হইতে পারত না যে আমি ওয়াজও দেরি হয়েছে বা ওয়াজও মিস হয়েছে পারবান কাজ না